পরিষ্কার থাকুন, কাগজে লিখে রাখুন। পশ্চিমবঙ্গে কি করে লোকসভা সিটগুলো দেওয়া যায় সেটা দেখার দায়িত্ব মাননীয়ার উপর আছে। কতগুলো দেবে এইটা হচ্ছে আলোচ্য বিষয়। বিনিময়ে পিরামিডের মাথা। কাকুর কোন কোন জায়গায় ব্যথা, কেন কাকু আর বলতে পারছে না কথা? তার তো কথার কত ছিল হাতা মাথা। সাহেবকে ধরতে পারবে না কেউ, ধরতে গেলেই সে হয়ে যাবে যাতা। কিন্তু বলেছিল সে হচ্ছে না। আচ্ছা, আমি তো 3rd ডিগ্রি প্রয়োগ করতে বলেছিলাম, চপকে লাল করে একদম কা 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 করে বলে দিতাম। কি নাই, কোনো ইজ্জত নাই। ওগো ফিরহাদ ভাই, আপনাদের কারো কোনো ইজ্জত নাই। ফিরহাদ ভাই দুধেল গাই, আমিও তো দুধেল গাই। কোথায় যে যাই, ইজ্জত নাই। নোবেল প্রাইজের কোনো ইজ্জত নাই। ইজ্জত আছে কেবলমাত্র অনুপ্রেরণায়, কিন্তু সেটা কালীঘাট হতে হবে, শুধু কেয়ার অফ কালীঘাট না। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে একটা মন্ত্রী দপ্তর খোলা দরকার, প্রেম দপ্তর। কি দপ্তর? আরে প্রেম করবে না লোকে। মানুষের যেমন খেলাধুলো দরকার, আনন্দ করা দরকার, খেলামেলা জ্বালা এসব দরকার। ওই তোমার কোন কোন জায়গায় ব্যথা ব্যথা তো হচ্ছে, প্রেম হচ্ছে না তো। আপনি ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখুন তোর ব্যথা আছে, কাউন্সিলারতে সুন্দরী হবে কেন? তুমি কাউন্সিলার হবে, সুন্দরী হবে, তোমার সাথে আইলেবু দেবে না? আইলেবু দিয়েছে? আরে আমি পাওয়ারফুল লোক, আমার সাথে উপর মহলে ওঠা বসা, আমাকে তুমি বিয়ে না করে তুমি বিজেপি লোককে বিয়ে করবে নাকি? আর কি বেঁচে নাকি? এই যে স্যার ইন্ডিয়া জোট ব্যাপারটা বারবার উঠে আসছে প্রসঙ্গর ক্রমে, সেই ইন্ডিয়া জোট নিয়ে কিন্তু কুণাল যথেষ্ট আশাবাদী। তিনি বারবার বলছেন যে ইন্ডিয়া জোট মানে অনেকগুলো সিট দখল করবে, যদিও অলরেডি ইন্ডিয়া জোটের কি ফলাফল হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং বিজেপি নেতৃবৃন্দ বারবার দাবি করছেন যে 400 ছাড়িয়ে যাবে এবার। কিন্তু কুণাল ঘোষের বক্তব্য যে বিজেপি নাকি 100ও ছাড়াতে পারবে না। কি বলবেন এই বিষয় নিয়ে? কথা বলবো। আচ্ছা, কুণাল সাহেবের প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। ইন্ডিয়া জোট বলে কিছু নেই, থাকবে না। ইন্ডিয়া জোট ভাঙার দায়িত্ব মাননীয়া নিয়েছেন, পেছন থেকে শিক্ষা দেবেন কুণাল ঘোষ, এবং বিপুল ভোটে মোদিজি জিতবেন এবং তাতে পূর্ণ সাহায্য করবেন আমাদের মাননীয়া। পরিষ্কার থাকুন, কাগজে লিখে রাখুন। পশ্চিমবঙ্গে কি করে লোকসভা সিটগুলো দেওয়া যায় সেটা দেখার দায়িত্ব মাননীয়ার উপর আছে। কতগুলো দেবে এইটা হচ্ছে আলোচ্য বিষয়। বিনিময়ে পিরামিডের মাথা। আপনি একটা উদাহরণ দিই, আপনি কাকুতেও তো আসবেন, কাকুতে চলে যাচ্ছেন, কাকুকে দেখে বুঝতে পারছেন না? কালীঘাটের কাকু দেখুন কি পাওয়ার। ও চোখের পাওয়ার বলছি না, শক্তি বলছি, কি পাওয়ার। একদম টেকনিক্যালি অসুস্থ। আরে অভিনয় কি! আমি একটা ফেসবুকে লিখেছি, আপনাদের ইন্টারভিউ দিয়ে ফেসবুকে লিখেছি এটা, যে আপনারা কারা কারা কাকুকে তিহার জেলে দেখতে চান, আর কারা কারা টালিগঞ্জে স্টুডিওতে অভিনয় করতে কাকুকে দেখতে চান। কাকুর কিন্তু অভিনয়টা ভালো হয়ে যাচ্ছে, অসুস্থতার অভিনয়, যে বয়সে যে অভিনয়টা খুব ভালো মানায়, বিপুল অভিনয় করছে এবং এটার জন্য ট্রেনিং প্রাপ্ত হচ্ছে। ওখানে যাচ্ছে, ওই জন্য তো বলেছে সিদ্দিককে আমরা চেক করবো কারা কারা গেলে, কোন কোন অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছে কাকুর কাছে শুধু অসুস্থতার অভিনেতা শেখানোর জন্য। অসুস্থতা, এমন অসুস্থতা অভিনয় করছে, বলার কণ্ঠস্বর পরীক্ষা করবে, তাতে তো শরীর টরীর খারাপ এমন কিছু গল্প নেই। পরীক্ষা করলে দেখা যাবে যে তিনি কার কার মনে ব্যথা দিয়েছেন, কার কার সাথে কথা বলেছেন, তার কোন কোন জায়গায় ব্যথা আছে, এইটুকু দেখা যাবে। সেটা দেখতে দেবে না কাকুর কোন কোন জায়গায় ব্যথা, কেন কাকু আর বলতে পারছে না কথা? তার তো কথার কত ছিল হাতা মাথা। সাহেবকে ধরতে পারবে না কেউ, ধরতে গেলেই সে হয়ে যাবে যাতা। কিন্তু বলেছিল সে। তা কাকুর কণ্ঠস্বর পরীক্ষাগুলো সমস্যা কোথায়? আপনি এখান থেকে লোকসভা ইলেকশনটা খুঁজুন, আপনি দুটো মেলান, একে একে 2, এই 2 যুক্ত 2 = 4 মেলান। কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে বিলম্ব করা হচ্ছে, অসুস্থতার ভান করা হচ্ছে। আমাদের এসএসকেএমের কার্ডিও ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি বলছেন আমি তদন্ত করতে চাইছি, কিন্তু তদন্ত করতে সাহায্য করছে না, আমাদের তদন্ত করতে দিচ্ছে না, তদন্ত করতে দিচ্ছে না। কেন? কাকুর যদি কণ্ঠস্বর প্রমাণিত হয়ে যায় তাহলে পিরামিডের উপরতলা ধরা পড়ে যেতে পারে। পিরামিডের উপরতলায় সাহেব, তাকে ধরা যাবে না, কোলা টেস্ট করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমি তো 3rd ডিগ্রি প্রয়োগ করতে বলেছিলাম, চপকে লাল করে একদম কা 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 করে বলে দিতাম, তো হবে না, চপকে লাল হবে না।
কাকুর কণ্ঠস্বর যদি পরীক্ষা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি সঠিকভাবে পরীক্ষা হয়, গ্যারান্টি দিয়ে বলছি, যদি তত্ত্ব অনুপাত না করে দেওয়া হয়, গ্যারান্টি দিয়ে বলছি, রাগও ফল ধরা পড়বে। তাহলে তো সমস্যা। আর গেছে কেন, এত ঘেন্না করে গেছে কেন? এতে করে টাকা দিতে গেছে, আপনার ধারণা হয়েছে? আপনার মূর্খের সঙ্গে বাস করছেন। এটা টাকা চাইতে গেছে, একেবারে ভুল কথা, রিকোয়েস্ট করতে গেছে। কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য চাপাচাপি করো না, এরকম দুষ্টামি করতে নেই, এরকম দুষ্টামি করতে নেই, ওটা করো না। আমি দিদি বলছি তোমার, তুমি দিদি উল্টে গেছিলে না, কত ভালোবাসো না, প্লিজ প্লিজ। আমি অভিষেককে দিয়েছি, অভিষেক প্রণাম কর, আরও বলো অভিষেক, দুবার তুলে প্রণাম করতে বলবে, এগুলো গল্প। ধন্যবাদ স্যার। এমনিতেই আমরা মানে একটা খবর নিয়ে যেটা মিডিয়াতে তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা হাইকোর্টে দেখছেন, যার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা চলছে, তার স্বামীকে সিআইডি বারবার ডাকছে। এবং কেন ডাকছে সেটারও খানিকটা কারণ যেন সবাই বুঝতে পারছেন, যে অভিষেকের আয়ের উৎস কি, 2014 সালের পর থেকে এত আয় কি করে বাড়লো, এতগুলো নথি ইত্যাদি বিষয়ে অমৃতা সিনহা যে প্রশ্নগুলো তুলছেন, সেটা সম্ভবত শাসক দলের পছন্দ হচ্ছে না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই সমস্ত প্রশ্ন তোলা, বা রেগুলারলি যে সমস্ত শুনানি হচ্ছে বা আদালতে যেসব কথা হচ্ছে, সেগুলো যখন সংবাদপত্রে আসছে, সেটা যাতে না প্রকাশ করা হয়, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিলেন, যেখানে সুপ্রিম কোর্ট থেকে সেই অ্যাপিল খারিজ হয়ে গেছে। এখন আপনার কি বক্তব্য, যে মানে সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দেশ কি দেবে, মানে দেওয়া কি উচিত, আপনার কি বক্তব্য? দেখুন, আপনি অবজারভেশনটা যেটা জানতে চাইছেন, আমি খুব মৌলিক জায়গায় যাচ্ছি, যেটা হয়তো কেউ আলোচনা করেনি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইজ্জত যাতে নষ্ট না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসেব নিকেশ, টাকা পয়সা, তার বিরুদ্ধে যেটা শুভেন্দু অধিকারী সারাক্ষণ চোর চোর চোর, মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে, চোর 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 করছেন, সেটা যাতে করে চারিদিকে আলোচ্য না হয়ে ওঠে, তাদের সম্পর্কে চর্চা, তাদের দুর্নীতি নিয়ে চর্চা, অমিতা সিনহাজির মাধ্যমে তার ইন্টারভিউগুলো, তার আলোচনা যেগুলো যেটা দেখাচ্ছে কোর্টে, সেটা বাইরে যে প্রকাশ হচ্ছে, সেটা বন্ধ করার জন্য এত উদ্বিগ্ন হয়ে ওঠার কারণটা এক। দুই, খুব ঠান্ডা মাথায় বুঝুন। তারপরে নাকি একটা বিষয় ক্লিয়ার, অভিষেক বাবুটা কি ইজ্জত নষ্ট হচ্ছে, তাই তো? অর্থাৎ অভিষেক বাবুর খুব ইজ্জত আছে, খুব ঠান্ডা মাথায় বুঝুন, কিন্তু পার্থবাবুর ইজ্জত দিয়ে কেউ কিন্তু ভাবেনি। পার্থবাবুরা তো বলতে পারত, আমাদের ওই বালু নাম কি, বালুর নাম কি, জ্যোতিপ্রিয় মল্লিক বলতে পারতো, অনুব্রত। আসলে মনে করা হয় দুটো লোকের শুধু ইজ্জত আছে, মাননীয়া আর তার ভাই। তৃণমূল দলের কটা লোকের ইজ্জত আছে? এক নম্বরের কোশ্চেন, কটা লোকের? দুটি লোকের। তাহলে বাকিদের কি ইজ্জত নাই? কি নাই? কোনো ইজ্জত নাই। ওগো ফিরহাদ ভাই, আপনাদের কারো কোনো ইজ্জত নাই। ওগো ফিরহাদ ভাই, দুধের গাই, আমিও তো দুধের গাই, কোথায় যে যাই, ইজ্জত নাই। দুটো লোকের ইজ্জত আছে। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে গেছে, কাদের জন্য গেছে? ওই ওদের জন্য গেছে, কালীঘাটের জন্য গেছে। বাকিদের জন্য কি গেল না? গিয়েছে? বলুন। এই তৃণমূলের ভাই, সবাইকে বলছি, আপনাদের কারো ইজ্জত নাই। এই যে এমপি, এমএলএ, কাউন্সিলর, ইজ্জত নাই। আপনি এই জায়গাটা এসো ভাই, ইজ্জত নাই। ইজ্জত কেবলমাত্র দুটি লোকের রাজ্যে, বাকিদের বেইজ্জত। অর্থাৎ পার্থবাবুকে নিয়ে বেইজ্জত করা যায়, বালুকে নিয়ে বেইজ্জত করা যায়, আর কে? অনুব্রত দিয়ে এদের নিয়ে, আর যত সব আমলা গামলা ধামলা বেইজ্জত করা যায়। আর খাদ্য কুন্তল শান্তনু তো মানুষের পর্যায়ে পড়ে না, টাকা সংগ্রহ করতে মধ্যবর্তী একটা মাধ্যম, নায়ক সংস্থার কাজ করেছে, ওরা মানুষের মধ্যে পড়ে নাকি? এদের কারো ইজ্জত নাই। হ্যাঁ সুবিরেশ বাবু, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, বিশ্ববিদ্যালয়ে পড়লো, ইজ্জত নাই, ইজ্জত নাই। হ্যাঁ মানিক বাবু আছে, কি সব বাবু সাবু আছে, হ্যাঁ ইজ্জত নাই, ইজ্জত নাই। হ্যাঁ শান্তি পদ, ইজ্জত নাই। স্লেভ মনে হয়, কাজের লোক মনে করে, যা ভিত্ত, মোমোর পুরাতন ভিত্ত। আরে কিছু পুরাতন ভিত্ত আছে, কিন্তু মানিকবাবুর ওই দলে পড়ে আর কি। তাহলে অনেক দিন ধরে থাকবে, প্রচুর পুরাতন হয়ে যাবে, প্রচুর ভালো ভিত্ত তারা। মধ্যশিক্ষা পর্যায়ে সবাই তার মধ্যে পড়ে। ইলেকশন হয়নি জানেন তো, 29 বছর ধরে মাদ্রাসা পড়ে ইলেকশন নেই। কত বছর? 29 বছর।
মাদ্রাসা শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনে কত বছর ধরে ইলেকশন নেই? 29 বছর ধরে, একেবারে বেআইনি কাজ। ঠিক ওই যে ছোঁয়াচে পাপ, ওটা মধ্যশিক্ষা পর্ষদ এসে গেল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইলেকশন বন্ধ হয়ে গেল। আর আর আমাদের ইলেকশন বন্ধ হয়ে গেল, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যে ছিল সেই রয়ে গেল যুগ ধরে। কিন্তু পুরাতন ভিত্ত, ইজ্জত কিন্তু নাই, ভিত্ত ভিত্তই হয়, মোর পুরাতন ভিত্ত। তাহলে আমি যেটা বলতে চাইলাম যে শুধুমাত্র ইজ্জতের দাবিদার মাননীয়া আর তার ভাইপো, তৃণমূল পার্টির A to Z। ইভেন যারা প্রখ্যাত লোক, যেমন ইজ্জত নেই বলে দিচ্ছে একটা লোকের নাম, যেমন সুগত বসু, ইজ্জত নাই। তিনি হারবার্ডে, কেমব্রিজে, কোথায় নাকি সব পড়ান, ইতিহাসবিদ, প্রখ্যাত লোক, ইজ্জত নাই। কেন ইজ্জত নাই? প্রমাণ কি? প্রমাণ বলে দিচ্ছি। স্পেনে গেলেন মাননীয়া প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর, এই ডক্টরটা নেই, মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি, ডক্টরটা বাদ, ওটা নেই, ওটা ছিল বাদ। তিনি বক্তব্য রাখছেন, ইতিহাস নেই, ইতিহাসের লোক তো তিনি বলছেন ইউরোপের মধ্যে সবচেয়ে আগের রেনেসাঁ, নবজাগরণ হয়েছিল ইটালির ফ্লোরেন্সে নয়, হয়েছিল স্পেনে। স্পেনের লোকে কিছু করতে হবে। পাশে সুগত বসু চুপ করে বসে আছে, চুপটি বেড়ে, বলার ক্ষমতা নাই, আসলে ইজ্জত নাই, মর্যাদা নাই, বিক্রি হতে হয় কটা টাকার জন্য, অক্সফোর্ড কেমব্রিজে পুরো বিকিয়ে যেতে হয়। আরে সেই শুভা প্রসন্ন একবার অপ্রসন্ন হয়েছিল এই জল পানি খেয়ে, তর্ক নিয়ে, ভাষা নিয়ে, জল না পানি, বাকি সবাই প্রসন্নই থাকে। উনি বলেছিলেন, যে আমাকে দেখে আমি তাকে দেখি, মানে যে আমাকে দেখলো সে খুনি, ধর্ষক, লুটেরা, পাপী, নোংরা, আবর্জনা। কিন্তু আমি তার বিরুদ্ধে একটি কথা বলবো না, আসলে এদের কারো ইজ্জত নাই। আবুল বাসার এ যুগে সসার ভালো নাকি লেখেন, ফুল বউ, হ্যাঁ, পদলেহন করতে হবে কিছুটি পাওয়ার জন্য। ইজ্জত নাই, কারো ইজ্জত নাই। লেখক, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কাউন্সিলর, MP, MLA, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, কারো ইজ্জত নাই। কারো জন্য যদি হাইকোর্টে মামলায় এভাবে অমৃতা সিনহাজি ভিডিও করে ছাড়তেন বা বলতেন, প্রকাশিত হতো, আমি নিশ্চিত করে হলফ করে বলে দিতে পারি সুপ্রিম কোর্টে মামলা করতে যেতেন না মাননীয়া। কেবলই মাত্র এই 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 মাননীয়া কালীঘাটের অধিষ্ঠাত্রী দেবী আর তার সঙ্গী অর্থাৎ ভাইপো, তাদের জন্যই শুধু যাওয়া যায়। যদিও একটা থাপ্পড় বোঝেন, থাপ্পড় বারে বারে সুপ্রিম কোর্ট মারে, ধাম করে লাগিয়ে দিয়েছে, তাতেও তো কিছু এসে যায় না। চেষ্টা তো করে যেতে হবে। আরে চেষ্টা করতে অসুবিধা কি? চেষ্টা করেছে, পারেনি বেচারি। কিন্তু একটা বিষয় পরিষ্কার প্রমাণিত হয়েছে, রাজ্যে শুধু কালীঘাটের ওই ঘরটিতে যারা থাকে তাদেরই ইজ্জত আছে, বাকিদের কারো ইজ্জত নাই। তাই আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ভারত সরকারের শিক্ষা সাহিত্যে, আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন অ্যাওয়ার্ডি, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি, একটু পত্রিকার ইজ্জত নাই। যখন তখন আমাদের ট্রান্সফার অর্ডার হয়ে যায়, তদন্ত পর্যন্ত কিচ্ছু লাগে না, যখন তখন শোকজ করে দেয়, যখন তখন সকাল বিকেল, আবার উদ্যোগ করে নিতে বাধ্য হয়। ইজ্জত নাই, আমাদের কিচ্ছু ইজ্জত নাই। আরে অমর্ত্য সেন যে এখন সম্মান পাচ্ছে শুধুমাত্র কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীদের যে পলিসি তার বিরুদ্ধে বলছে, তাই সম্মান পাচ্ছে। আমি গ্যারান্টিতে বলছি, অমর্ত্য সেন যদি কাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বলা শুরু করে দেয়, তাকে রাস্তার বেইজ্জত করে, রাস্তার নোংরা কিটের মধ্যে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। নোবেল প্রাইজের কোনো ইজ্জত নাই, ইজ্জত আছে কেবলমাত্র অনুপ্রেরণা, কিন্তু সেটা কালীঘাট হতে হবে, শুধু কেয়ার অফ কালীঘাট। ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে এবার আসবো সেটা হচ্ছে রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ যে তাকে বিয়ে করার জন্য জোর করছেন এলাকার তৃণমূল যুবনেতা, এখন তার নামে এলাকায় তোলাবাজিও করছে। তো মারাত্মক ব্যাপার। বেশ রোমান্টিক লোক, কিন্তু দিদিও তো বলেছেন বৌদি টৌদিরা যারা আছে তারা তো পার্ক ফার্ক লাগবে না, উনি তো ব্যবস্থা করে দিয়েছেন, বৌদিরা একটু প্রেম টেমও করতে পারে, ঘরের বৌদিরা বলছি। আর ধর্ষণ টর্ষণে তো দুষ্টু ছেলেরা তো ধর্ষণ করেই দেয়, তাদের জন্য হিসাব আছে,
কতটা পরিমাণ ধর্ষণ, সেই অনুযায়ী টাকা পয়সারও বন্দোবস্ত করা আছে, যে কী পরিমাণ ক্ষতিপূরণ তারা পাবে, ধর্ষণের মাত্রা অনুযায়ী পাবে। এটা বিশ্বে কোথাও নেই, এটা কিন্তু এগিয়ে বাংলা সম্ভব। তো তার অনুপ্রেরণিত যারা, আর এইদিকে তো আমাদের কালার বয় আছে, একটু অসুস্থ রয়েছে, আমাদের নেতাটার নাম কি, ওই মদন মিত্র, কালার বয়। মদন মিত্র কিন্তু এই ডিপার্টমেন্টের মন্ত্রী আর কি, অর্থাৎ প্রেম ডিপার্টমেন্টটা পশ্চিমবঙ্গে কিন্তু খোলা হয়নি, এটা কিন্তু নাইনসাফি। পশ্চিমবঙ্গে একটা মন্ত্রী দপ্তর খোলা দরকার, প্রেম দপ্তর। কি দপ্তর? আরে প্রেম করবে না লোকে, মানুষের যেমন খেলাধুলো দরকার, আনন্দ করা দরকার, খেলামেলা জ্বালা এসব দরকার। ওই তোমার কোন কোন জায়গায় ব্যথা ব্যথা তো হচ্ছে, প্রেম হচ্ছে না তো। আপনি ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখুন তোর ব্যথা আছে, কাউন্সিলারতে সুন্দরী হবে কেন? তুমি কাউন্সিলার হবে, সুন্দরী হবে, তোমার সাথে আইলেবু দেবে না? আইলেবু দিয়েছে? আরে আমি পাওয়ারফুল লোক, আমার সাথে উপর মহলে ওঠা বসা, আমাকে তুমি বিয়ে না করে তুমি বিজেপি লোককে বিয়ে করবে নাকি? আর কি পেয়েছো নাকি? যত সুন্দরী মেয়ে, আপনাকে যেটা বলার চেষ্টা করছিলাম আগে, যত সুন্দরী আছে সবগুলো একদম অনুপ্রাণিত যে নয় তাকে বিয়ে করা যাবে না, অন্য দলের লোকদের একদমই নয়। আরে একজনের জ্যোতিপ্রিয় তো বলেছিল যে যারা বিরোধী দল বামপন্থী, যারা সিপিএম, তাদেরকে বিষধর সাম মনে করুন, আপনি পিপাসার্থ হয়ে গলা টিপে মরে যান, পিপাসার্থ, তবুও সিপিএমের থেকে জল নেবেন না, জল পান করবেন না। অমুক পানি আপনি কল্পনা করতে পারছেন? তো তিনি ওই বাকি বলে চুরির টাকাটা, রেশনের টাকাটা, গরিব লোকের রক্ত চোষা টাকাটা, ওটা উনি পান করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু সিপিএমে তো আর জল পান করা যাবে না। কি কালচার! তেমন সুন্দরী মেয়েগুলো, সুন্দরী হয়েছে কেন? তা কে সুন্দরী হতে বলেছিল? সুন্দরী হবার আগে কি দিদি পারমিশন নিয়েছিল? আমি যারা তৃণমূল করছে সুন্দরী আছে তাদের সাবধান করে দিচ্ছি, আপনারা কারোর সাথে যদি মানসিক সম্পর্ক তৈরি করেন, দেখে নেবেন সে কংগ্রেস কিনা, সে সিপিএম কিনা, সে বিজেপি কিনা, বা কোনো দল করে না, নিরপেক্ষ কিনা, দেখে নেবেন। ইয়ার কি পেয়েছো সব? শুধুমাত্র তৃণমূলই হতে হবে তাকে। তোমার গাঁট ছাড়া বসবে কার সাথে? তৃণমূলের সাথে। সেই পবিত্র কর্মটা উনি করিয়েছেন এবং উনি রিওয়ার্ড পাবেন। উনি মন্ত্রী হয়ে যেতে পারেন, উনি মন্ত্রী হয়ে যেতে পারেন। আচ্ছা বলুন তো, পার্থ চট্টোপাধ্যায়, আচ্ছা উনি ভুল করে একটা বিটকেল দেখতে মেয়ের কাছে টাকা রাখতে পারতেন। ধরুন টাকাটা রাখা যখন লক্ষ্য, বিশ্বস্ত মেয়েরা তো, আচ্ছা দেখতে খারাপ মেয়েরা তো বিশ্বস্ত হয় না? ধরুন দেখতে একটু খারাপ, একটু কালো, বিশ্বস্ত হয়তো, বা আমাদের মধ্যে বুড়োদের কাছে, পুরুষদের কাছে, আরে খুব বেশি চুরি চামারি করবো না, দু একটা হয়তো একটু নিয়ে নেবো, দু একটা নোটও তুলতে পারি, বেশি দূর নেবো না আমরা। তা আমরা এত অবিশ্বস্ত? শুভপ্রসন্ন কাজে রাখতে পারতো টাকাটা, জয় গোস্বামীকে রাখতে পারতো টাকাটা। এই টাকা হয়ে গেছে কি টাকা মানুষের একটু বয়স হলে হয়। আচ্ছা ছেড়ে দিন, পুরুষ ছেড়ে দিন, মহিলা আছে, একটু বয়স্ক মহিলা রাখতে পারতো। এই সিনেমাতে মুনমুন সেনের কাছে একটু বয়স হয়ে রাখতে পারতো। আচ্ছা আরও কেসব আছে তা সিনেমার বয়স্ক কে আছে বলুন, তাকে রাখতে পারতো। শুধুমাত্র কচি কাঁচা সুন্দরী মেয়েদের কাছে কেন? বুঝতে হবে কিন্তু এটা কালচার। অর্পিতা, মোনালিসা, ঈশা, গীষা, শীষা, আপনারা দেখুন জ্যোতিপ্রিয় নেই কটা বেরোচ্ছে, জ্যোতিপ্রিয় কটা বেরোচ্ছে, আপনার খুব ঠান্ডা মতো বুঝতে হবে। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।